এখানে আমের এখানে দেখেন এই আমরা যখন এই লাস্টে এখানে দেখেন এখানে খবর আছে ওই সাদা 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 খবর এই খবরগুলা কি করে আমের মুকুল আমের পাতা আমের ডালের মধ্যে পাতা রস শুষে খেয়ে ফেলে রস শুষে খাওয়ার পর আবার কি করে এগুলো বমি করে আর পায়খানা করে বমি আর পায়খানা করার কারণে এখানে খালি খালি হয়ে গেছে না পাতার মধ্যে এই খালি খালিগুলো খবরের বমি আর পায়খানা তাহলে এগুলো দমন করার জন্য আপনার কী করতে হবে আপনার যখন প্রথমে মুকুল বের হবে মুকুল যখন বের হবে তখন স্প্রে করে দিতে হবে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক যখন স্প্রে করে দেবেন আপনার ওই খবরগুলো চলে যাবে তখন মুকুল যখন বের হবে মুকুল যখন বের হবে তখন দিকে ফুল ফুটে গেলে আর কিন্তু স্প্রে করা যাবে না ঠিক আছে আবার যখন ছোটো 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 মার্বেল আকৃতির হয়ে যাবে তখন অন্যান্য ওই টিভির তারপরে আপনার বুড়োনোর সাথে আপনি আরেকটা কীটনাশক স্প্রে করে দেবেন যখন কীটনাশক স্প্রে করে দেবেন দুইবার করে তিনবার করে যখন কীটনাশক স্প্রে করবে এই হবারটা থাকবে না আপনি আমের কালারটা খুব সুন্দর থাকবে তখন আমটা ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে এবং কালো মালায় ডাক হবে ঠিক আছে তাহলে এভাবে যদি করেন আপনাদের আমও সুন্দর থাকবে বাজার মূল্য ভালো পাবেন এমন এই আমার বিভিন্ন ধরনের এক্সপোর্ট করবে না এবং ভিতরে ওই অনেক সময় দেখা যাচ্ছে যে মিলিবাগ আছে দেখছেন সাদা সাদা ওগুলো মিলিবাগ আমরা সাতরা পোকা বলি ওই মিলিবাগের কারণে ওখানে রসুটি খাইতে খাইতে ওখানে একটু এক্সপোর্ট করা যায় পরবর্তী ওইটা যখন পাকে পাকার পর ভিতরে কালো কালো হয়ে যায় তখন দেখতে ভালো লাগে হয়তো পোকা আসছে সেই জন্য ওইটাই চলে যাবে যখন ইমিডিয়েট ফুলের ভিড় করবেন কোনো কীটনাশক স্প্রে করবে তখন খাবার চলে ঠিক আছে ধন্যবাদ